আপনাকে দেখাবো কিবোর্ডের মাধ্যমে কিভাবে একটা পাসপোর্ট সাইজ ফটো বানাবেন। এবার আপনি এইখানে একটা প্রশ্ন করবেন যে কিবোর্ডের মাধ্যমে আবার কিভাবে পাসপোর্ট সাইজ ফটো বানানো যায়। দেখুন, আমরা যখন পাসপোর্ট সাইজ একটা ফটো বানাই তখন মাউসে কাজ করি আবার কিবোর্ডেও কাজ করি, তাই না? দুটো কাজই হয়। তো আজকে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিবোর্ড দিয়েও দেখাবো, মাউস দিয়েও দেখাবো। কিন্তু এবার যে কিবোর্ড শর্টকাটগুলো আছে এগুলো আপনার জানা হয়ে যাবে। এবার দেখুন, যদি আপনার কিবোর্ড শর্টকাটগুলো জানা থাকে তাহলে কি হয়, হয়তো যেটা লেটের ব্যাপার হয় সেটা অনেক আগে হয়ে যায়। লেট হয় না, আপনি হাতে হাতেই করে নিতে পারেন কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। তো দেখুন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমি ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি। এবার যদি আমি কোনো ফটো ওপেন করি তাহলে কিভাবে ওপেন করতে হবে, মাউস দিয়ে উপরে যে ফাইল আছে ফাইল অপশানে ক্লিক করে 2 নম্বর অপশানে ওপেন বলে লেখা আছে, এখানে ক্লিক করে তারপরে ফোল্ডারগুলো আমার ওপেন হবে, তাই না? তো এই ফোল্ডারগুলোকে ওপেন করতে বা কোনো কিছু ওপেন করতে আমি কিবোর্ড শর্টকাটও ব্যবহার করতে পারি। তো সেটা কিভাবে দেখুন, আপনি যদি কিবোর্ডে চলে আসেন, কিবোর্ডে আসার পরে কিবোর্ড থেকে যদি আপনি Ctrl+O প্রেস করেন তাহলে আপনার সমস্ত ফোল্ডার বা ফাইলগুলো খুলে যাবে। মানে রিসেন্ট যে ফোল্ডারগুলো আপনি ওপেন করেছিলেন আপনার ফটোশপে, ওই ফোল্ডারগুলো খুলে যাবে। এবার আপনি যেখানে ফটো রেখেছেন সেইখানে চলে যাবেন। এবার আপনাকে মাউসে হাত দিতে হবে, ঠিক আছে? তো ধরে নিন আমি এই ফটোটা দিয়ে কাজ করে আপনাকে দেখাবো। তো যার কারণে এই ফটোর উপরে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে কিবোর্ড থেকে ইন্টারফেস করলাম আর ফটোটা আমার সামনে ওপেন হয়ে গেল। তাহলে এটা বুঝতে পারলেন। এবার এই ফটোটাকে আমি ক্রপ করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তারপরে হচ্ছে ব্রাইটনেস লাইটনেস বাড়াবো, প্রিন্ট করব কিভাবে। তো প্রথমত আমি এইখানে ক্লিক করে এটাকে ম্যাক্সিমাইজ করলাম। এবার আপনি বলবেন আচ্ছা ঠিক আছে, ক্রপ করব, তাহলে কিবোর্ড শর্টকাটটা কি? কিবোর্ড শর্টকাটটা ক্রপ করার জন্য জাস্ট কিবোর্ডে চলে আসবেন, দিয়ে সি প্রেস করবেন। দেখুন, যখনই সি প্রেস করে দেবেন অটোমেটিক এই টুলবারে এসে ক্রপ টুলটা সিলেক্ট হয়ে যাবে। এবার শুধুমাত্র আপনাকে মাউসটা নিয়ে যেতে হবে উপরে, এই যে উইথ আর একটা হাইট আছে, উইথ এবং হাইটটা পাসপোর্ট সাইজের যেটা হয় সেটা আপনি দিয়ে দেবেন। দেখুন, উইথে দেবেন 1.2 আর হাইটে দেবেন 1.5, সেটা আপনারা ভালোভাবে জানেন। তো উইথে 1.2 আর হাইটে 1.5 দিলাম আর রেজুলেশনে এখানে 300 দিলাম। আপনিও এইভাবে 300 দেবেন, ঠিক আছে? দেওয়ার পরে সুন্দর করে আমি কেটে নিচ্ছি, মানে যতটুকু আমার দরকার। তো ধরে নিন আমার এতটুকু প্রয়োজন, এতটুকু আমি নিব। এবার আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, দেখুন অতটুকু হয়ে সেভ হয়ে গেল। এবার আপনি এখানে প্রশ্ন করবেন যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, তাহলে কিভাবে কিবোর্ড শর্টকাট দিবেন। দেখুন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যদি আপনার পিছনের কালারটা এক কালার হয়, এক কালার বলতে যদি আপনি পর্দা দিয়ে ফটো তোলেন কোনো কাস্টমারের তাহলে এক কালার হবে, অথবা যদি কোনো এক কালারের জায়গায় আপনি ফটো তোলেন তাহলে এক কালার থাকবে। এবার এক কালার যদি থাকে তাহলে ম্যাজিক টুল দিয়ে আপনাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো ম্যাজিক টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে ডাব্লু। যদি আপনি ডাব্লু প্রেস করেন দেখুন অটোমেটিকভাবে ম্যাজিক টুলটাই সিলেক্ট হয়ে গেছে। দেখুন, আমি মুভ টুলে সিলেক্ট করে রেখেছি। এবার আমি জাস্ট কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করলেই অটোমেটিকভাবে ম্যাজিক টুলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার শুধুমাত্র মাউস পয়েন্টারটা নিয়ে এসে এই ব্যাকগ্রাউন্ডের উপরে একবার ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে শুধুমাত্র মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম টুলবারে, আনার পরে এইখান থেকে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিব সেই কালারটা শুধুমাত্র সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এই কালারটা সিলেক্ট হয়ে গেল। দেখুন ব্যাকগ্রাউন্ডে ওই পিঙ্ক কালারটা অর্থাৎ গোলাপি কালারটা সেট হয়ে গেল। এবার জাস্ট আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+ব্যাক একবার প্রেস করব। দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে অটোমেটিকভাবে সেট হয়ে গেল। এবার এই যে সিলেকশনটা আছে এটাকেও আমি কিবোর্ড থেকে হটিয়ে দেবো, যার কারণে কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করব। দেখুন ওটা চলে গেল। এবার আপনি বলবেন সব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়নি, নিচেকার কিছু অংশ রয়ে গেছে। এবার নিচেকারে যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে এটা আলাদা পার্ট হয়ে আছে। তো এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কিবোর্ড থেকে আবারও ব্যাক স্পেস করলাম। দেখুন ম্যাচিং হয়ে গেল, মানে ব্যাকগ্রাউন্ডটা লেগে গেল, তাই না? এবার আপনি বলবেন ঠিক আছে সব কিছুই দেখলাম, এবার কই দেখান ব্রাইটনেস কীভাবে বাড়াবেন। দেখুন, ব্রাইটনেস অথবা লাইটনেস বাড়ানোর জন্য কিবোর্ড থেকে আপনি জাস্ট Ctrl+M প্রেস করবেন একবার। যখনই Ctrl+M প্রেস করবেন এরকম ধরনের কার্ভসের একটা বক্স চলে আসবে। এবার যদি আপনার ওই ফটোটা মানে আলোটা কম থাকে, অন্ধ অন্ধ লাগে, তাহলে সেই আলোটাকে একটু হালকা বাড়িয়ে দেবেন, ঠিক আছে? কার্ভসটাকে একটু উপরে তুলবেন। এই যে এইভাবে কার্ভসের বক্স আসলো Ctrl+M প্রেস করার পরে। এবার এই যে দাগটা আছে দাগটাকে আমি একটু করে উপরে ঠেলে দিলাম, বেশি নয় একটু করে। যদিও আমার এই ফটোটা ঠিকঠাক আছে, জাস্ট আপনাকে দেখানোর জন্য বোঝানোর জন্য আমি এটা করছি। দেখুন একটু করে উপরে ঠেলে দিলাম। এবার আমি উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, অথবা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলেও হয়ে যাবে। দেখুন আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিলাম, হয়ে গেল। এবার আর একটা ব্রাইটনেস অথবা লাইটনেস অথবা লেভেল যদি আপনি বাড়াতে চান তাহলে কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করবেন। এটাও একটা আপনার অনেক কাজের। যদি আপনার ফটোটা মানে একটু অন্যরকম লাগে, ছায়া ছায়া ভাব লাগে অথবা ঘোলা ঘোলা লাগে, তাহলে আপনি কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করে এই যে লেভেলের একটা বক্স খুলে যাবে। আপনি এইখান থেকে যে পয়েন্ট আছে বাঁদিকে হালকা করে দিয়ে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবেন, হলো। মাউস ইউজ করছি ঠিক আছে, কিন্তু কিবোর্ড শর্টকাটগুলোর তো ব্যাপার আছে, তাই না? আমি যেগুলো কিবোর্ড শর্টকাট দিচ্ছি আপনি লিখে রাখেন অথবা আপনি নোট করে রাখেন, ঠিক আছে? আপনি বুঝতে পেরে যাবেন। দেখুন
কিবোর্ড শর্টকাট আরও অনেক কিছুই আছে, আমি আপনাকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পেরে যাবেন। এই ফটোটা মোটামুটি লাইনে চলে এসছে, মানে একটা পাসপোর্ট সাইজ ফটো রেডি হয়ে আছে। এবার আপনি কি করবেন, প্রিন্ট করবেন ফটোটাকে। তো প্রিন্ট করার জন্য কি করতে হবে, নতুন একটা পেজ নিতে হবে। এইভাবে প্রিন্ট করলে হবে না, নতুন একটা পেজ নিয়ে সেই পেজের উপরে এই ফটোটাকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে তারপরে কপি করবেন, সেটা করতে হবে। করার পরে তারপরে প্রিন্ট করবেন, প্রিন্টের সেটিংসগুলো ঠিক রেখে, তাই না? তো সেই পর্যন্ত আমি দেখাচ্ছি, আপনি দেখুন। তো নতুন পেজ নেওয়ার জন্য কী করবেন, কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করবেন। দেখুন নতুন পেজের একটা বক্স আসলো। আপনি কিন্তু এগুলো মনে রাখবেন, পরবর্তীতে আপনার 100% কাজে লাগবে। হাতের মধ্যে কিবোর্ড টুকটুক করে কিবোর্ড প্রেস করে দেবেন। যেটা দেখবেন যে মাউস দিয়ে করলে লেট হচ্ছে, সেটা আপনি কিবোর্ডে শর্টকাটের মাধ্যমে করে দেবেন, ঠিক আছে? তো দেখুন Ctrl+N প্রেস করার পরে এরকম ধরনের নতুন একটা বক্স আসলো। এবারে যে এখানে লেখা আছে প্রেসেট সাইজ, প্রেসেট সাইজের পাশে কি লেখা আছে A4, এখানে ক্লিক করে আমি এখান থেকে 4:6 ক্লিক করলাম। 4:6 ক্লিক করে মানে 4:6টা পেজ নিলাম, দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, মানে 4:6 পেজটা আমার সামনে চলে আসলো। এবার পেজটাকে ডান দিকে নিয়ে আসলাম, দিয়ে এই যে এখানে মুভ টুলে সিলেক্ট করা আছে, অথবা আপনি কিবোর্ড থেকে যদি ভি প্রেস করেন তাহলে মুভ টুলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, মনে রাখবেন। ভি প্রেস করলে মুভ টুলে সিলেক্ট হচ্ছে, সি প্রেস করলে ক্রপ টুলে সিলেক্ট হচ্ছে, ডাব্লিউ প্রেস করলে আপনাকে ম্যাজিক টুলে সিলেক্ট করানো হচ্ছে। এইভাবে কিন্তু বিভিন্ন শর্টকাট এইখানে দেওয়া আছে। অথবা যদি আপনি মাউস পয়েন্টারটা প্রত্যেকটা টুলের উপরে নিয়ে আসেন একটা একটা করে, তাহলে আপনি কিবোর্ড শর্টকাটগুলো জানতে পারবেন, দেখতে পারবেন। দেখুন যদি আমি এই ব্রাশ টুলের উপরে নিয়ে আসি, তাহলে কিবোর্ড শর্টকাট কী সেটা এখানে দেখা যাচ্ছে, দেখুন বি। যদি আমি এইখান থেকে এই ব্রাউন টুলে নিয়ে আসি, তাহলে এটার কিবোর্ড শর্টকাট কী এখানে দেখাচ্ছে ও। যদি আমি এই টাইপ টুলে নিয়ে আসি, তাহলে কিবোর্ড শর্টকাট কী এখানে টি, তাই না? তো এইভাবে আপনি জানতে পারবেন টুলবারের শর্টকাটগুলো। ওকে, তো দেখুন আগে তারপরে আমি আপনাকে কী দেখাচ্ছি। এবার আমি মুভ টুলে সিলেক্ট করে ফটোর উপর ক্লিক করে ফটোকে ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে আসলাম, মানে এই পেজে নিয়ে আসলাম। এবার সুন্দর করে এটাকে আমি মেকআপ করে নিলাম, এতটুকুই আপনাকে দেখানোর জন্য। আপনারা যদিও জানেন কীভাবে পাসপোর্ট সাইজ ফটো বানাতে হয়, এই নিয়ে আমার অনেক ভিডিও আছে, তো কিবোর্ড শর্টকাটগুলো আপনাকে দেখানো হয়নি। আর আমার একটা ভাই আমাকে প্রশ্ন করেছিল যদি আরও কিবোর্ড শর্টকাটের ব্যাপারে ভিডিও বানান বা ভিডিও দেন, তাহলে অনেকটা ক্লিয়ার হয়, অনেকটা হেল্পফুল হয়। তো দেখুন এই যে 1 থেকে 3 এটা কীভাবে করলাম, কিবোর্ড থেকে Ctrl+Alt+Shift প্রেস করে ধরে মাউসের বাঁ দিকে সুইচ প্রেস করে ড্র্যাগ করলেই 1 থেকে 2 হচ্ছে বা 2 থেকে 3 হচ্ছে, সেটা আপনারা ভালোভাবে জানেন। এবার দেখুন 3টে করেছি একটা ফটো থেকে, আর এইখানে লেয়ারও কিন্তু 3টে হয়ে আছে। এবার আমি আরও 3টে করব, এই 3টে থেকে 6টা করব, তাহলে এই 3টেকে আগে একটা লেয়ারে কনভার্ট করে নিতে হবে। এবার কীভাবে দেখুন, এটা 3টে লেয়ার আছে, একটা লেয়ার করব, যার কারণে কিবোর্ড থেকে Ctrl+E দুবার প্রেস করলাম, দিয়ে আবার Ctrl+Alt+Shift প্রেস করে ধরে এরকমভাবে নিচের দিকে নিয়ে আসলাম। দেখুন 6টা হয়ে গেল। যদি আবারও এই 3টে থেকে আরও 3টে করি, আবারও Ctrl+Alt+Shift প্রেস করে ধরে এরকমভাবে টানলাম, দেখুন 9টা হয়ে গেল। এইভাবে কিন্তু আপনার যতটা প্রয়োজন হবে কপি করতে পারবেন, ঠিক আছে? দিয়ে কি করবেন, আপনি প্রিন্ট করবেন। তো প্রিন্ট করার শর্টকাট কি, দেখুন কিবোর্ড থেকে যদি আপনি Ctrl+P প্রেস করেন, এরকম ধরনের প্রিন্টের একটা আপনাকে বক্স খোলানো হবে। এবার উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন প্রিন্ট বলে লেখা আছে, প্রিন্ট লেখাটার উপরে একবার ক্লিক করবেন, তারপরে এইভাবে একটা বক্স আসবে। এবার প্রিন্টার মেশিনের সেটিংস, এবার আপনি এই প্রপার্টিসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এবার আপনাকে মাউস ইউজ করতে হবে এখানে, ঠিক আছে? তো আপনি এই ডকুমেন্ট সাইজে যে পেপারটা আপনি আগে সিলেক্ট করেছিলেন সেটা এখানে দিবেন। তো আপনি যে প্লেন পেপারের জায়গায় এখানে আপনি ফটো পেপার করবেন, পাসপোর্ট সাইজ ফটো হলে, তারপরে কোয়ালিটির জায়গায় হাই রাখবেন সব সময়। যখনই আপনি পাসপোর্ট সাইজ ফটো বানাবেন বা প্রিন্ট করবেন, তখন এটা হাই রাখবেন, তাহলে সুন্দর হবে, ঠিক আছে? তারপরে এটা কালার সিলেক্ট করে এখান থেকে ওকে করে তারপর আপনি ওই মেশিনে কাগজটাকে প্রবেশ করে দেবেন, দিয়ে এখান থেকে এসে প্রিন্ট করে দিলে সুন্দরভাবে আপনার ফটোটা প্রিন্ট হয়ে চলে আসবে। তো বন্ধুরা, আমি যেটা আপনাকে দেখালাম বা আমি যেটা আপনাকে বোঝালাম, হয়তো একটু বুঝতে পেরেছেন, হয়তো এরই ভিতরে কিছু কিবোর্ড শর্টকাট আপনার জানা ছিল না, এরকমও তো হতে পারে, তাই না? সেগুলোও জেনে গেছেন। যদি একটাও কিবোর্ড শর্টকাট আপনার জানা হয়, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমি এটাই দেখালাম। ব্যাপার হচ্ছে যেহেতু রমজান মাস চলছে, আপনারা সেটা ভালোভাবে বুঝতে পারছেন, আর আমি তার ভিতরে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করছি সুন্দর সুন্দর করে। হ্যাঁ, সেটাও আপনারা বুঝতে পারছেন আমার ভয়েস দেখে, যদিও অনেক রাতে ভিডিওটা শ্যুট করছি আর দিনের বেলায় তো তেমন করতে পারি না। তো যাই হোক, আমি তারপরেও চেষ্টা করলাম আপনাদেরকে ভিডিও দেওয়ার, আর আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। শুধুমাত্র আপনারা আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। ওকে, তো আজকের মতো এখান থেকেই, পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। এখান থেকে আমি ফিনিশ করছি। ভালো থাকবেন সবাই।